আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো। পুতিন ইরানের তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে তোলায় উন্মুক্ত হচ্ছে ১৭ কোটি ব্যারেল তেল। ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের। যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত ইরান, বললেন আব্বাস আরাকচি। বিশ্বজুড়ে বিনোদন ও পর্যটন কেন্দ্রে হামলার হুমকি ইরানের। হরমুজ প্রণালীতে ইরানের স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের। ইরাক থেকে সম্পূর্ণ ন্যাটো মিশন সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ায় ইসরায়েলি হামলায় সৌদি আরবের তীব্র নিন্দা। বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপের অনুরোধ তুরস্কের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের আকাশ সীমায় ইসরায়েলের বিমান বাহিনীর একটি অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে কখন এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে। এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে। ইরানের নেতাদের নওরোজ বা ফার্সি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, মস্কো একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে। এর আগে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো সতর্ক করে বলেছে, এসব হামলার সংঘাত আরও বিস্তৃত করার পাশাপাশি তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার যে সম্প্রসারিত অভিযান চলছে, মস্কো তা ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি শর্ত প্রস্তাব করেছিল। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিষয়ে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে, নতুন কোনো ক্রয়াদেশের জন্য না। জ্বালানি বাজারে বিশ্লেষক সংস্থা ক্যাপলারের তথ্য অনুযায়ী বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি ব্যারেল ইরানি তেল রয়েছে। অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস ১৯ মার্চ এই তেলের পরিমাণ ১৩ থেকে ১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল। যুক্তরাষ্ট্র ইরানি এ তেলের ওপর থেকে ১ মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় তা খালাস ও বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমরা লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া পোস্টে বলেন, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এই মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে আক্ষরিক অর্থে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।
মধ্যপ্রাচ্য চলমান সংঘাত বন্ধে যে কোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নয়। আরাকচি বলেন, যদিও কিছু দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানের চেষ্টা করছে, তবে ইরান যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। তিনি আরো বলেন, ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়, বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায় যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। এছাড়া জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে তৃতীয় সপ্তাহে এসে বিশ্বজুড়ে বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে পাল্টা হামলার পরিধি বাড়ানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সতর্ক করে বলেছেন, বিশ্বজুড়ে থাকা পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন গন্তব্যগুলো ইরানের শত্রুদের জন্য আর নিরাপদ থাকবে না। তার এই হুমকির ফলে নতুন করে এই উদ্বেগ দেখা দিয়েছে যে শত্রুদের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ইরান হয়তো মধ্যপ্রাচ্যের বাইরেও অসম হামলার পথে হাঁটতে পারে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে হামলা চালাতে ব্যবহৃত ইরানি স্থাপনা বা অবস্থানে আঘাত হানতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে ব্রিটিশ স্বার্থ বা জীবন বিপন্ন করতে পারে এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ডাউনিং স্ট্রিট। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ইরাক থেকে নিজেদের প্রায় সব কর্মীকে সরিয়ে নিয়েছে ন্যাটো। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যাহার সাময়িক এবং যুদ্ধ শেষ হয়ে পরিস্থিতি স্থিতিশীল হলে ন্যাটোর কর্মীরা আবার সেখানে ফিরবেন। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদে হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপে তুরস্কের আহ্বানে একাত্মতা প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে তারা। সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে ইসরায়েল বলেছে, তারা দ্রুজদের সুরক্ষায় কাজ চালিয়ে যাবে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে ইসরায়েল যে নগ্ন আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটি বন্ধ করতে হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ন্যাক্কারজনক হামলা হিসেবে নিন্দা জানিয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।